ইউসুফের মানুষ আছেন ব্যাকুল চিনিবারে দুনিয়ার পুরো বিশ্বর নাম করা জালেম আর এক সাক্ষাৎ তোমার বহুত বড় জালেম বিশ্বর নাম করা জালেম হাজ্জাজ বিন ইউসুফ হাজার হাজার উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম ওরে এবার জুলিমে ধরাইয়ে হত্যা করছে সফাত হিসাবে হাজ্জাজ বিন ইউসুফ বলে দান করো রিয়ানোর দ্বারা সর্বপ্রথম আর ফায়দ এবং যারা সামিন আছে ইতানার ফায়দ আল্লাহর হাসে প্রার্থনা করি আয় হাদিস জিবে তেলাওয়াত করছি অনেক ভূমিকা ছাড়া এই হাদিস সরোবর দু একখান কথা হইম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইয়াজমাল লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ হদে যে মানুষ আর হাসে দুইয়ান জিনিসের গ্যারান্টি দিব দুইয়ান জিনিসের হেফাজতের গ্যারান্টি দিব আয় আল্লাহর পয়গম্বর হচ্ছে আয় তারারে জান্নাতুল লইজনাল্লাহ বলিয়ে গ্যারান্টি দিল মানুষের শরীরের বহুত অঙ্গ আছে অঙ্গগুলোর ভিতরে দুইয়ান খুব মারাত্মক খতরনাক দুইয়ান অঙ্গ আছে এই দুইয়ান অঙ্গরে যদি খনিকে হেফাজত করি বাড়ি বলিয়ে হেফাজত করানোর যদি গ্যারান্টি দায়িত্ব লয় আয় আল্লাহর পয়গম্বরে ইতারারে বেস্ট মাঝে ঢুকাই দেওয়ানোর দায়িত্ব লইলাম এর একখান অঙ্গল যে মা বাইনা লাহিয়াইহি লাহিয়া হদে এই দাড়ি উড়ে দেখান আর দিয়ে আছে যে দুটা করতো গালর লেহিয়ে তন্ময় দাড়ি তো এই দাড়ি উড়ে আট দিয়ে দিন আছে দুটা গালর দুটা করতো ইনরে লেহিয়া হওয়া ইনর উড়ে দিন খেস দিন উড়ে ইনরে দাড়ি হদে লেহিয়ার উপর উড়ে দিই মা বাইনা লাহিয়াইহি হন মানুষ যদি এই গালর দুনো ফাঁসর যে আট দিয়ে আছে আট দির ভিতরে গাল সাবার ভিতরে যেখান জিব্বা আছে এই জিব্বা যদি অনেকে হেফাজত দায়িত্ব লেগেছে রয় অমা বাইনা রিজলাইহি রিজুলন হরে ঠ্যাং এবং দুনো ঠ্যাং দুনো রানের মাঝখানে একা সরমজাঙ্গা আছে এই সরমজাঙ্গা আনরে হেফাজত গড়ানোর যদি অনেকে দায়িত্ব লেগেছে তো এই দুই অঙ্গ এই দুইয়ের অঙ্গরে যদি তুমি খনিকে হেফাজত দায়িত্ব লইয়ে দই আয় আল্লাহর পয়গম্বর এবারে বেশ সময় ঢুকানোর দায়িত্ব লইলাম হত মুক্তসর অন্য কোনো শহীদের কথা না হসু দুইয়ান শহীদ দুইয়ান অঙ্গরে হেফাজত করতে হইয়ে এখন ইয়ান দুটো প্রশ্ন হইতে এটা আল্লাহর পয়গম্বরে ইমান আনা ফুরিব রোজা রাখা ফুরিব খরচ করা ফুরিব জকাত দিয়া ফুরিব জেহাদ করা এই কোনো শর্ত ন দে উগ্র মানুষ নোয়া সরম ছাড়া বেশ লেট করে উগ্র মানুষ খরচ করুন ছাড়া বেশ লেট করে খরচ হইলে উগ্র মানুষ এবাদত বন্ধ গিয়ে আল্লাহর ওর ইমান নানো রসুলের ওর ইমান নানো ছাড়া কি বেশ লেট করে না এরই মখন সতত হাতে সময় দূরে ন দেয় হতে দুইজন জিনিসের হেফাজত করো আমি তোরে বেশ চলে যাইম বই তখন ইমান করে দেব নমাজ করে দেব রোজা করে দেব খরচ করে দেব জাকাত করে দেব এই গরম ছাড়াও কি আল্লাহ ইয়ানে বেশ সম্বাদ বেশ চলিব নাকি শিরিক করলে তো মুঠেও নদিব কবিরা গুণা করলেও শাস্তি দেওয়ানোর বাদে আল্লাহ তো ঈশ্বরে দিব আল্লাহ তো ঈশ্বরে নদিব ইয়ে রসুল হতে দুজনের হেফাজত করে ফেললে আয় গ্যারান্টি দিতে আয় তোর বেশ চলে দিও তার রসুলের তো কথা তো মহাদ্দেশী নেওয়ানো হত যে আল্লাহর পয়গম্বর কোনো শর্ত ছাড়া এই দুজন জিনিসের হেফাজত করলে বেশ চলো গ্যারান্টি কেনে দিল ইয়ানোর কারণ দিতে কোনো মানুষ যদি জিব্বারে হেফাজত করতে হয় এবং সরম জায়গার হেফাজত করতে হয় হারাম হামতন এটা বহুত ধরনের হারাম হাজ জিব্বে করে বহুত ধরনের হারাম হাজ মা বাইনের রিজলাইনে করে এই দুইজন হারাম এই দুইজন অঙ্গর যদি হারাম হামত বাধা করতে হয় তাহলে এসব মাঝে এসে অবশ্যই আল্লাহর ওর ইমান আনিব অবশ্যই নামাজ পড়িব অবশ্যই রোজা রাখিব অবশ্যই যখন দিন কাম করিব এই যে দুনিয়ার আর কোনো খারাপ কাম করি না পারিব
একখান আরেকখান লবে লাজেম এই দুইজনে কন্ট্রোল করে ফেললে আর কি ব্যাগটিন কন্ট্রোল হয়ে যাবে ওই এবং বালাহাম একখানে নসারিব ইয়ান আল্লাহর প্রোগ্রাম পরে ওহির মাধ্যমে জানিয়ে দে একথা হইয়ে দে এই দুইজনে তুমি হেফাজত করার দায়িত্ব লো আর কি ব্যক্তিরা হেফাজত করার দায়িত্ব আই লইলাম তার মানে কি আই যদি আজ জিব্বার দ্বারা যে সমস্ত হারাম হামো এ হারাম হামি যদি আজ জিব্বারে বাজি দেয় এবং মা বাইনের রিজলাইন যে অঙ্কর দ্বারা যে সমস্ত খারাপ হামো এ হাম্মি যদি আই এই হারাম হামো তুই যদি আই আর বাজি দেয় আল্লাহ আল্লাহ ইমানও সহজ করে দিব নমাজ সহজ করে দিব এবাদত বন্ধকি সহজ দেব ব্যক্তি সহজ করে দিব আর এই যদি আই হেফাজত করে নেওয়া পারি দেয় তাহলে এই সময় যে ইমানের ইক্য নদীম নামাজের ইক্য নদীম জকাতের ইক্য নদীম হজের ইক্য নদীম হনর নেকামলের ইক্যা আর তু জনর ফিতর তত্ত্ব নিয়ে মজবুত হয়ে যাবে এত লাল্লা এখন এই দুইজন জিনিসের হেফাজত করো এই দুইজন জিনিসের হেফাজত করলে দিনের মূল এই হেফাজত গই ফেললে আর কি বাকি অটোমেটিক হয়ে যাবে গই হেফাজত হয়ে যাবে গই এত লাভত এই দুইজন জিনিসের হেফাজত করো এখন কি তো হেফাজত করি জুম দে গালমে যে কেন জিব্বা আছে জিব্বারে কি তো হেফাজত করি জুম জিব্বার দ্বারা বহুত ধরনের ফাফ আরে এক ধরনের ফাফল যে মনে করেন হারাম হন আর জিব্বারে কি করা করিব কাজরে হারাম হন তো ফাঁক করা করিব যদি আর জোবানে হারাম তো ভাগ্য যাওয়া পাই তাহলে আর জিব্বার কন্ট্রোল নয় আর জিব্বারে গিবততুন ফাঁক করা করিব হেফাজত করা করিব আর জিব্বারে চকুল করিতুন হেফাজত করা করিব আর জিব্বারে মিছা কথাতুন হেফাজত করা করিব এর ইম্মা অহরহ গুণা জিব্বার দ্বারা সর্বপ্রথম যে সমস্ত গুণ হলো ইন একখান প্রত্যেকখান বড় বড় খতরনাক ভয়ানক গুণা আইন একখান গুণের কথা হল হারাম এই জিব্বার দ্বারা মানুষ হারাম খায় হারাম খাইলে কি ক্ষতি হালাল খাইলে কি লাভ হয়তো মানুষের ফেরমায় যদি হারাম ঢুকে দেয় হারাম খানা ফিনা হারাম যদি কোনো আহার হরিকার ফেরমায় ঢুকে দেয় আল্লাহ পাকে এটা তবিয়তের অ্যাঙ্গলি দিব দে এটা তো দুনিয়ার কোনো বালা একটু বালা লাইব হারাম হামের একটা আচরণ দে ফেরমায় যে হারাম হাম করি রে আর মনে চাইব রে সবসময় জোয়া খেলা আর মনে চাইব রে সবসময় গাড়া করি আর মনে চাইব রে সবসময় খারাপ কাজ করি বললাই গুণের হাজম মাঝে লিপ্ত হয়ে বললাই আর বাপে যদি মদরসা ঢুকে দিয়ে দেয় আর ফেডম মাঝে যদি হারাম ঢুকে দেয় আর তো মদরসা বলা লাগবো আর মুরব্বী যদি হত এখানে মসজিদে নোয়াজ করে গই আর তো মসজিদ যেতে মনে হবো আর তো বলিকালা যেতে মনে হবো যদি হারাম ফেডম মাঝে ঢুকে দেয় যখন একখান বালা কথা নির্দেশ দিলে সতা নিজে ডাকিয়ে খারাপ হয়ে গেলে যাবো গই ইয়েন যদি হারামর বড় আসর আর ফুটিয়া মতো সময় লেখাপড়াও করছি আবার ফুটিয়া মত ফরাই দিয়ে প্রায় 17-18 বছর গিয়ে গই আরো বিভিন্ন মত তাদের মতো ফরাই আর তোমার যে বহুত ফুয়াশা গিয়ে সাধারণত গরিব মানুষের ফুয়া নুন যা ইতার এখন লেখাপড়ার প্রতি একটা ধাপ থাকে বড় মানুষের ফুয়া 18 বড় মানুষের ফুয়া জনের বাদে 1 বছর 2 বছর বাদে অথবা 2 মাস 3 মাস করিয়ে এ ফরও জন একটা সাদের বাজার করিয়ে শেষ হয়ে যাগই আর একখান গবেষণার মতো আয় চাই দে আয় দূরের কথা মনে পারি আর এলাকার যে সমস্ত কুয়াশা আর গিয়ে পরিবার লাগিয়ে এটা দেখিলাম যে সমস্ত ফরিন্যার অভিভাবক বাফল হারাম হাজো তুনাও আছে হারাম আয়ু তুনাও নবাসে ডর মানুষ সাধারণত ডর মানুষের আয়ু মেয়ে বেশি হারাম দিয়া থাকে গরিব মানুষের আয়ু মেয়ে কিনো থাকে হারাম দিয়া বেশি ন থাকে তাহলে এলাকার আরেকখান জিত যেটা হারাম ঢুকে এর এলম ঢুকতো নসা আর তজরবল দিয়ে বড় মানুষের ভুল মদরসা যাইরে ভালো আলেম ন খেয়া নর হারানোর দিয়ে তার মা বাবার রিজিক যিনি তার ব্যবস্থা করি আইনে এই 100% হালাল ন অনেক যারা অভিভাবক আসন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুহাদ্দিস কারামুল আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাপ মারা গিল তো বাপে মরিবার সময় যে মার ওসিয়ত করিয়ে দিল
সদাই কিছু স্বর্ণর আশ্রমীর উপর তৈরি রাখি এরে যে পয়সুন আছে পয়সুনের দিকে 100% হালাল পয়সা এরে উগ্র পয়সা ও মুস্তফা কোনো আই নাই এই পয়সুন দিয়ে রে আর কোমরে বন্ধা করাইবা এই 100% হালাল আই লইয়ে রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখাপড়া বুঝে দে ফেরম মেজে হারাম ন ঢুকে দেই আজিয়া বিশ্ববরণ্য মুহাদ্দিস হিসেবে দুনিয়ার মেজে প্রকাশ হই ইন্দুলে কিয়র আসর হালাল রিজিকর আসর যদি হালাল রিজিক ফেরম মে নঢুকে দয় অনার অভিভাবকের চেষ্টা চিন্তা করিবান আর পরে আর কুয়াশার কোনো হারাম খাবাইনি হারাম খাবানোর দ্বারা শুধু অনেক জাহান নামে যাবেন না অনার কুয়া যুন নাকি যুনের ফেরম মেজে হারাম ঢুকিব ও না এলমের খাসানো দেব এবাদত বন্দুকের খাসানো দেব বালা হাজার খাসানো দেব সব সময় নতুন এটার মেজাজ মাঝে এটার রক্ত মাঝে এটার ব্লাড মাঝে সবসময় খারাপ ফিকের খারাপ চিন্তাধারা খারাপ জিনিস এটার নজর কিছু ফিতের জমায় ঢুকে দেবো ইয়ার হারামর আসর এটা অভিভাবক হলে নিজের মা তাহাতি যারা আছে ইতারে চেষ্টা করা উনি বলে সবসময় যাতে আর আইন হালাল আর আইন যদি হালাল ন তো আইও শেষ আর পরিবারও শেষ হারাম খাইলে হাদিস সময় যা আছে হারাম খাই যদি হারাম লেবাস পরে যদি খনিকে দোয়া করে দেয় আল্লাহ দোয়া কবুল না করে হাদিস সময় যা আছে বহুত মানুষ বহুত দৌড়ি দাঁড়িয়ে যাই রে খানায় খাবার বাইতুল্লাহ শরীফ যাই দোয়া করিবা আল্লাহ ইয়াং করো আল্লাহ ইয়াং করো আল্লাহ এখন তোর দোয়া কেন করে কবুল করছো মল বসো হারাম আমার আতম হারাম আন্না ইউসজাব দোয়া তোর খানা খানা তোমার আয় তোমার খানাইন হারামর তোমার লেবাসেন হারামর তোমার পুরাপুরি অঙ্গহীন বেতন হারামর উপর প্রতিষ্ঠিত আয় তোমার দোয়া কেন কবুল করছো আর আফগানিস্তানের যুদ্ধ সাম্রাজ্যে বা যে কাশ্মীরের যুদ্ধল্লা বলি কাশ্মীরের মুসলমান আল্লাহ আফগানিস্তানের মুসলমান আল্লাহ ইরাকের মুসলমান আল্লাহ প্রতিদিন দোয়া করি যেন অহরহ মাঝে দোয়া করে দোয়া কবুল হওয়ার কা দোয়া কবুল নেওয়ার কারণে দে আর আসলে কি গাজা কিনো হালাল নইলে আল্লাহ রব আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া দে অনেকে যদি ইসমে আজম পড়িয়ে দোয়া করে দেয় দোয়া করানোর পরে আমার দোয়া কবুল যাবে এখন ইসমে আজম সোনাউল্লাহ ফানিবুদ্দিন রহমতুল্লাহ মালাবুদ্দমায় লিখে দে কথা আসফ কৌলের ইসমে আজম সম্পর্কে আসফ কৌলের কি লফজ আল্লাহ লফজ আল্লাহ মানে ও আল্লাহ তুমি আর কিছু তখন আল্লাহর নাম ধরে যদি হরিকে দোয়া করছো তই আল্লাহ বসে দোয়া কবুল করিব আর প্রতিদিন আল্লাহ 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 কয়ে মজুদ পারিবে লাগে আর দোয়া কবুল নকা দোয়া কবুল নকা ফামিল দে আর হারামতন মুক্ত হয়ে পারি হারামত মুক্ত যদি হারামত মুক্ত আছেন জুবান যদি 100% হারাম হালাল এখন জুবান যদি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ দোয়া কবুল নকর হনে মানিয়ে নেবারে নইলে আল্লাহর পয়গম্বরের কথা মিস হইব আল্লাহর পয়গম্বর হয়ে ইসমে আজম হয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করিব তো হারাম যদি ফেরম মাই ঢুকে দেয় দোয়া কবুল ন এর বিপরীত হালাল হালালের আসল যে খনিকের ফেরম মাই যদি হালাল ঢুকে দেয় দিব্যি গান্ধী যদি হালাল খাইয়ে দেয় ইতার কলব মাঝে বলে নূর বৈধ কলব মাঝে নূর মানে কি নূর হতে আলু কলবর আলু মানে কলবিয়ান মাঝে আল্লাহ ইয়ে এন একটা স্পিড পূজা করে দে জিয়ানের দ্বারা কলবিয়ানে বালা রাস্তা সন্ধান বালাহাম সন্ধান ইয়ান রাহাবরি করে ইয়ান দেখি চিনিত পারে কলবের নূর বৈধ মানে কলবিয়ান মাঝে এন একটা শক্তি আল্লাহ দে জিয়ে যে কলবে বালা জিনিস টুয়াই টুয়াই বালাহাম টুয়াই টুয়াই এর বাসে বাসে গরিব আল্লাহ বলি এর মানুষের দিক নিয়ে দেখা না দে ফেরম মাঝে হালাল করিলে আর তো নসরান কমলাইব অনারে তজরবা করে চাইন যদি অনার খানা যদি হালাল ইয়ে দেয় অনখনি গরম মাঝে আজান দেওয়ার বাদে গরম মাঝে বহুত জানি পারিবেন অনেক দিলে অটোমেটিক থাকিব মজুদে দিকে অনার ফেরম মাঝে যদি হালাল ঢুকে দেয় অত আলেমুলো বদাইলে মহ পল্লাইব ফুরিন বদাইলে মহ পল্লাইব আল্লাহ আল্লাহ ইয়ারও করিব ফুরিন হো দিয়া কত সুন্দর লাগে পরি বানিয়ে রাস্তা বাই যাত দে ভাত খাই বললাই বরজাত দে আইয়ের দে কত সুন্দর লাগে আল্লাহ আরো করিমে করি নেব দিতে আল্লাহ করি নেব দিব অনরে হতে যদিও অনর হালাল রিজিক হালাল দয় তা হালাল হাম হালাল হালাল রিজিক যদি ঢুকে দয় উলমায়ে কেরাম হদ্দে মুহাদ্দিসিনরা হদ্দে ইবাতুন সব সময় বালাহামরিকে দিল দেব তা হালালর আসর দিলে বালাহামরিকে দিলজন হারামর আসর দিলে খারাপ হাজরিকে দিলজন তখন বালা হাজরিকে দিল গেলে
এবার ইমান ঠিক হয়ে যাবই, এবার আমল আখলাক ঠিক হয়ে যাবই, এবার সমস্ত দৈনন্দিন জীবনের সব হাম শরীয়ত মোতাবেক হয়ে যাবে। এটা আল্লাহ পয়গম্বর মধ্যে যদি জিব্বার হেফাজত করে তেজ দেয়, তুমি আর গোলারি কেমন যাইবা? যদি তোমার সরমজাঙ্গের হেফাজত করে তেজ দেয়, এই সরমজাঙ্গের হেফাজতে তোমার আর অন্য কোনো গোলারি কেমন যাবো? এখন একখানের হেফাজত করার দ্বারা আর দর্শন হাম তোমার তুমি কি গুরুত্বপূর্ণ হবে বালা হাম। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল ইবে ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগিদ আছিল। ইমাম শাফি সাহেব আবার ইমাম মুহাম্মদ সাহেবের শাগিদ, ইমাম মুহাম্মদ সাহেব ইমাম আবু হানিফা সাহেবের শাগিদ। ফলে শাগিদের শাগিদ ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল তাই তো ইয়ামানত, ইমাম শাফি সাহেব তাই তো মিসরত। ইমাম শাফি সাহেব যখন বলে বুড়ো হইয়ে একবারে আখেরি অবস্থা, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মত হইছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের হাসে ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাই একটা সিঁড়ি লিখি। আজকালের লোকের দিকে না হ্যালো হলে মতো 1 মিনিটে মতো আমেরিকা কথা বলে বলছে আগে, আর একটা সিঁড়ি দিয়া বললে অত কবুতর লই দিয়া বলতো, নইলে গুড়া গায়ে এলে মানুষ ফাটা বলতো, একবার 2 মাস পরে যায় সিঁড়ি পৌঁছতো। এখন তো 1 সেকেন্ডের মতো খবর মজার কই। এখন মিশরতুন ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাসে একটা সিঁড়ি বাটাইয়ে, সিঁড়ি মেয়ে লিখে দে আহমদ তোমার পড়াইলাম তো বহুত দেরি হয়, তোমার দেখি তো বহুত দেরি হয়, তোমার বেশি ফ্যাক্টরের, তুই আর বেশি মমতাজ ছাত্র, তুই আর বেশি মহব্বতের হওয়া, তুই একটা আলো দেখা করো আর একটা হাতকে তোমার সাইতে মনে হয় আর বুড়ো হয়ে তোমার কাছে আইনা পারি। এই মজমুনের উপরে ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে সিঁড়ি পৌঁছাইয়ে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল আসলে নিজের এলাকার বড় কুতুব, বড় গোস, সমস্ত মন্ত্রী তন্ত্রী বাসা দাসা জনাশুন বেকুন হুজুরের মুরিদ আসছিল। এখন আহমদ ইবনে হাম্বলে নিজের এলাকার মাঝে এলান করছে হয়তো আর হিসাব মিশরের সবচেয়ে বড় আলেম, মিশরের সবচেয়ে বড় পীর, বড় বুজুর্গ ইমাম শাফি আজি আর গরম মাঝে তসির বানিব। আমাদের বেকুন আইয়ন আর শাখায় দ্বারা আসুন আমাদের আইয়ন আর একখানা হুজুর ইস্তেকবাল করতে যাই। এখন ইমাম সাহেব হিসাব যখন ইস্তেকবাল করলো বাইরে হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব যখন ইস্তেকবাল হলো বাইরে শাখা এল বেকুন হুজুর হরে বাইরে আজ ইয়ার মৌতুম সাহেব হুজুর এই আমাদের বেকুন ইস্তেকবাল করলেন যখন না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব যখন বাইরে হুজুরের শাখা এলো বাইরে ওনার পাশাপাশি এলাকার মানুষ হদুল স্যার বেকুম বাইরের বড় বড় আলমের বলে ফিসা ভাইয়ের আর ওখানে বাইরে আরো দু ভাইম বরকত ভাইম এখন এই যারও বাইরে। এখন জনগণ যখন বেকুম গ্রামের মানুষ হল বেকুম বাইরে দেখে চেয়ারম্যান সাহেব খিরে আরে খেয়ে চেয়ারম্যান সাহেব দাঁড়াকে বাইরে, এখন এমপি সাহেব দাঁড়াকে বাইরে, শেষ পর্যন্ত 1200 পর্যন্ত পৌঁছে 1200 তো নিজের মন্ত্রী বেকুম লয়ে ইমাম সাহেব হিসাবের ভালো বাইরে। এখন ইমাম সাহেব হিসাব রহমতুল্লাহ এসে মনে করেন এ মরতম ভাই ঢুকে ঢুকানোর বাদে ইমাম সাহেব হিসাব তো বললে কি। এখন ইমাম সাহেব হিসাবর লেখা হাতিয়ার গুজিয়ে খানা দিয়ে ইমাম আহমদ ইমাম সাহেব হিসাবে ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খানার আয়োজন করছে। ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খানা বলে বসে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল খানা বলে বসে আসা ইমাম সাহেব হিসাবর মাইয়া বলে 64 মোহাম্মদ ইবনে হাম্বলের ওর মিজিরো বিলেয়ে বলে আসে এরা বলেন ইমাম সাহেব হিসাবের মাইয়া বোন তো বেকুন ওগো মহাদ্দেশ বড় বড় মুফতি ইতারা ফদারারা তুন আহমদ ইবনে হাম্বলের অবস্থা স্যার। আহমদ ইবনে হাম্বল বলে ভাত খাই দিয়ে আইরে মানে ওগুয়া 8 দিনের বয়সে জেরিমা করিয়ার খানা খা এরিম্মা করিয়ার প্রচুর পরিমাণ খানা খানো আয়োজন বালা করি গিয়ে আহমদ ইবনে হাম্বল একবারে ফ্যাট বড়ি ফ্যাট ফুরে রাখাইয়ে মানে একজনে 5 জনের খানা ইমাম সাহেব হিসাবের মাইয়া বলে চাই করে আশ্চর্য করে হয়তো খিরি বাখে আর বাপে হয়ে দিব বড় বুজুর্গ আহমদ ইবনে হাম্বল বড় বুজুর্গ বলে কর। বুজুর্গ হলে তো খমখা মানুষের খমখাই বললো বলে তলকিন করে খানা পিনা খমখাইও সেটা 3 ভাগ গজিও 1 ভাগ খালি রাখিও আর 1 ভাগ ক্যান বাগ না করে নে তো খমখাই তো তলকিন করে ইয়ার বাপে আর বাপর শারিদ বলি হর বড় বুজুর্গ বলি হর বাসা পর্যন্ত দিবে রাস্তা ভালো মায় বাইরে এরিমা বুজুর্গ হর দিবে তো বুজুর্গের কিছু দেখিলাম
আয়ের ভাত খাইলো একজনে পাঁচজনের খানা খাইলো এবার খন্ডিকে বুজুর্গ তুই ইমাম সাহেব হিসাব যখন বললো বুজুর্গ ঢুকে দোকানের বাড়ি মাইয়া বলে বেড়া দিছি সব বাড়ি তোমার কইলা দে এবার বড় বুজুর্গ বলি রে অনারে নজ করেন ভাত কমাই বললাই তুমি একজন পাঁচজন ভাত খেলা আইয়ে এবার খন্ডিকে বুজুর্গ ইমাম সাহেব হিসাব করতে বুঝি কেন আস্তে আস্তে হক কি হর আদিকে মেহমানে শুনিব মেহমানের অসম্মান নিব আর বেজন্য করিস তোরা দিবে না খেয়ে এতরাজ গরর এসকাল দিবে তোরা গরর প্রশ্ন দিবে তোরা গরর এবার হাত তোলা আসিল আর কইনে পারিস এখন আর মেহমান হিসেবে আর সাহিদ হলেও আর মেহমান হিসেবে আর কইনে পারিস আর সময় মতো কইম তোমার একটা নিজম মারো সেই আর বেজন্য করছ প্রথম প্রশ্ন হইলে বাদ বেশি খাইল ইমাম সাহেব ইজার মাইয়া বলে প্রশ্ন এখন ভাত খাইয়ে ভাত খাওয়ানোর বাগাতে মগরি পরে একসাথে নামাজ পড়তে গিয়ে মসজিদের মাঝে ইমাম সাহেব ইসার মাইয়া বলে ইমাম সাহেব ইসাউল ইমাম আহমদ ইবনে হাম্বল বিছান টিছান গুজছে তৈরি করছে খাটের ওর বেশি টেসে বিছা দাঁড়িয়ে করি পরিষ্কার করি গেলে দরজার মাঝে দুটো পানি রেখে খাটের মাইয়া বলে হইতে পারে দে এবার যখন বুজুর্গ আর বাপে যেন নাকি তাহাজ্জত করিব অবশ্যই কি করিব তাহাজ্জত পানি রেখে অজু বানাই গেলে নমাজ পড়ি বললাই এখন ফজরে গিয়ে গই ফজর আজান দেওয়ার বাদে ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে গিয়ে গই ইমাম সাহেব হিসাবের মাইয়া ফুল বিছানাই নাবার পরিষ্কার করি বলাইছে গায়ে জুড়িব দিয়ে বলাইছে সাত রাতি এসার পরে দিন নাকি পানি রাখছিল ওজুর পানি লুড়ে দেন রাখিলেন তাই গিয়ে গই এটা তো আরেক প্রশ্ন হতে খিরিবে তো বুজুর্গ তো কি করে অবশ্যই তাহাজ্জত করিব তাহাজ্জত পড়া অনুসারে দুনিয়া में কোনো বুজুর্গই না পারে আত্মার হোক রুমি হোক রাজি হোক গজালি হোক कुछ हाथ नहीं आता बेआ है सार गाई ওতে ওড়িয়ে সাল্লাহ আল্লাহ করে সিল্লা বলিব তাহাজ্জত পড়া বলিব বুজুর্গ দে দুনিয়ার কোনো বুজুর্গ তাহাজ্জত পড়া অনুসারে তো বুজুর্গ না ইবা কোন দিকে বুজুর্গ যেবা তাহাজ্জত না পড়ে ফজর নামাজ পড়তে ওযু করে বানিয়ে আচ্ছা হয়তো ফজর নামাজ মানি লইলাম মসজিদে মানে যাই রে ওযু হাত বানিয়ে কিন্তু তাহাজ্জত না পড়ে তাহাজ্জত পড়তে বলি রে আজ অবশ্যই পানি দিন আর ওযু বানাই বললা দিলাম তুমি ব্যবহার করছিস তো ব্যবহার না করে এবার তাই জন্য বলিবে কেন বুজুর্গ আবার যখন ফজর মাঝে ইমাম সাহেব হিসাব করে এসে মাইয়া বলো আবার বেড়া দিচ্ছে আবার খাইলা কেন তোর মাইতো হইলা খাইলাবাদ দিছে খাই নি আল্লাহ সাহেব তো দিতে অভিযোগ করে দিতে না মাইতো হইলা আজ এই কি করলো দিয়া এই আর পানির লোড়া পানি পুরো রাখছিলাম তোমারটা উড়িয়ে সাহায্য থরি বললাই ও সাহায্য তো না পড়ে এটা খন্ডিকা বুজুর্গ ইমাম সাহেব হিসাব করতে অজিয়ল অভূতল এখানে নমাতো আয় এবার তোদের জমিয়ে না আয়ো বুঝলি আয়ো দেখি কিন্তু মেহমান আয় কিছু হোক না বাড়ির ইমাম সাহেব হিসাব ইমাম মাহমুদ ইবনে হাম্বলের কাছে আইসে বলে পড়েন মসজিদ যখন করা আইসে এখন মানুষ যখন সরে গিয়ে গই ইমাম সাহেব হিসাব হদ্দা আহমদ তোমার একটা কথা কইতাম তুমি যদি মনে গুছানো বানানো হয় আয় তোমার চরিত্রের মায় কিছু পরিবর্তন দেখির আয় তোমার আগে দেখলে মানে দেখির আর আগে পরিমা দেখুন কত তোমার আগে দেখি তোমার তাহাজ্জুদ পড়তে নামাজ পড়তে খানা পিনা হম খাইতে এরিমা তোমার দেখিলাম তোমার ভিতর কত কিছু পরিবর্তন আছে দেখির ব্যবহার কি তুমি কোনো অনেকে তোমার এখনো ফার্ম টাম দিয়ে ভরে আই গিয়ে নি তাহাজ্জুদ তোমার বাদ দিয়ে লাগিও নি তুই ওখানে আল্লাহ একবার বেশ থইছো বলে মনে করো না তুই ইমাম আহমদ ইবনে হাম্বল হত তুই মেঠা বিজাবে হত দে কত খালি খাইবার সময় যে তুই খানা আইও দে এটা আতন তোমার অবশ্যই পরিবর্তন আছে ভালো লাগবে আর আজিয়া কেন তুই তাই যত না পড়ো আল্লাহ তো ইমাম আহমদ ইবনে হাম্বল হত দে হয়তো অনেক দোয়া প্রশ্ন তাহলে অনেক দোয়া প্রশ্নের জবাব অনেক শুন হয়তো আয় যখন অনেক বাড়ির মেজে আসি আল্লাহ তারা চোখ দিন অনেক যখন খানাই নন হয়তো আয় দেখি যে আজ সামনে দেখা নাই উপস্থিত হইয়ে এখানে নতুন শুধু নূরজাতে নূর আলুজাত নূরজাত কারণ এর নিবিদ নাই 100% হালাল খানা এটা কোনো ধরনের খিনাই হারামর কোনো ধরনের আমিষ নাই হারামর কোনো ধরনের মিশ্রণ নাই এন ফাঁক পবিত্র খানা যে খানার অতুন নূর বাই পড়ে তখন আয় কেন খেয়াল করলাম যে আজ এরিম্মা পবিত্র খানা এরিম্মা হালাল খানা আয় জীবন মই তো দেখি খানা আয় খেলাম যে দূর ফারিয়ে দূর খানা ফেরম মাঝে হালাল খানা ঢুকাই বললাই খেলা আয় জানি যে এই হারাম খানা এই হালাল হালাম খানা এই হালাল খানাই আর ফেরম মাই ঢুকাই বললে যে দূর ফারিয়ে তো চেষ্টা করছি খেলা আয় দেখি দেন যদি আর ফেরম মাই ঢুকে দেয় আর কলক পরিষ্কার যাবে নুরানি যাবে গই ইয়ান আল্লাহ বলি জোর অনরে কাকতি হইল আয় কিন্তু খানা বেশি খাই কিনা আর মাফ করিবেন এন আল্লাহ খাই দিন আর কলবর নূর আল্লাহ খাই দিন
হতে এই রাতি খানা হাই খানা হওয়ানোর দ্বারা এই খানার প্রভাব ফুঁয়াছে হজি শুরু হইয়ে রাইতর মতো শুরু হইয়ে হতে খেন হত খানাই হওয়ানোর বাদে আল্লাহ পাকে আর খলবরে এন পাবেন কে সব ঘুরে দিয়ে দে আয় সারা রাত কোরআন মজিদের উপর আয়াতুর গবেষণা করছি কোরআন শরীফের উপর আয়াতুর গবেষণা করে 107 মশাইল আয়াত ইস্তেমাল করছি এক কুরাইতের ভিতরে এক কুরাইতো দুব্য আয়াতের গবেষণা করি 107 মশালের সম্বাদ করছি ইং গচ্ছু গচ্ছু ফজরের তাই যত সময় গিয়ে আর ওজুনাও ভাঙে তাড়াতাড়ি আইছি বুঝলি ওই একটা মন্ত্র বাড়াইলাম তো উজুই বেলা রে তাই যত নোয়াজ করি বেলাই এত লাভ তো উজু মানানোর সুযোগ আর ন যার খানা অনা তো সন্দেহ এসে তাই তাই জন্য করি খানি দেখে ননা লুডার আই লুডার ভাই তো ব্যবহার নাও করি আই তো সাহেব গবেষণার মধ্যে আসছিলাম এই গবেষণার মধ্যে ফজরে গিয়ে গই এই ফজরের মধ্যে ফজরে গিয়ে গই আয় তাহাজ তরি বেলাই তাহাজ তরি গেলে আর ওজুনাও মাগে দেয় আয়সার ওজন লইরে আয় ফজর নামাজ পড়ি বেলাই সুতরাং আর তো ওজুর প্রয়োজন ন দেয় আয় ওজনও করি অনারা বুঝলো এখান থেকে আয় তাহাজ জন্য করি এই অনর হালাল হানাই বা অনর হারণে সদানা তোর রাইতের ভিতর আল্লাহ ইয়ার কলমরে কি করে দিবে লাগিয়ে নুরানি করে দিবে লাগিয়ে এই নুরুর আলম মেজে 107 মশলা সম্পাদ করছি দেখুন না হালাল হানার আসর ইবল দিকে হালাল হানার আসর ধীরে ধীরে হাল্লা আচ্ছা 3টা বাজারে উজুর বয়ান করি বারো হামাসে আচ্ছা একখান মুক্ত স্যার আরেকখান এখন হালাল হাইলে তো খিলাফিন হইলাম হারাম হওয়ার দ্বারা কি হতি এর একটা ষোলো ঘটনা হত হাজ্জাজ